আমরা এখন কক্সবাজার হান্ডি রেস্টুরেন্টে চলে আসছি। এখন হান্ডিতে যাব, হান্ডির খাবার কী কী খাচ্ছি এবং এটা টেস্ট কি আগের মতোই আছে কিনা সেটা আপনাদেরকে জানাবো। ঢুকেই দেখি উচ্চস্বরে গান বাজতেছে, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি খাবারটা অর্ডার করে দিলাম, আমাদের 10 মিনিট সময় লাগবে। আর যেহেতু অনেক ক্ষুধা লাগছে তাই আর দেরি করলাম না। আর এখানে কিন্তু উচ্চস্বরে গান বাজতেছে, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি কিন্তু মাইক নিয়ে গেছিলাম। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম লইট্টা ফিশ, এখানে হচ্ছে সিম ভর্তা, হচ্ছে ডাল, এটা হচ্ছে সরিষটকি ভর্তা, এটা হচ্ছে লাল শাক ভাজি, এটা হচ্ছে করলা ভাজি, ভাত, আর এই যে দেখতে পাচ্ছেন সালাদ দিয়েছিল এভাবে। তো এই ছিল আমাদের আজকের আইটেম। শুরুভাবে ভালোভাবে প্লেটটা মুছে নিচ্ছে, কারণ প্লেটে থাকা পানি দিয়ে ভাত খেতে আমাদের পছন্দ না। এরপর আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, কারণ একজন বাবু নিয়ে ব্যস্ত ছিল, আরেকজন ভিডিও নিয়ে ব্যস্ত ছিল, আর আমি যেহেতু হাত খালি ছিল তাই আমি এইগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। প্লেটের মধ্যে আমরা সব কিছু সুন্দরভাবে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে দেই। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাখাচ্ছিলাম, কারণ মাখিয়ে ভাত খাইতে কিন্তু বেশ মজা লাগে। আর ভর্তা ভাজি দিয়ে ভাত খাইতে কার না ভালো লাগে, এটা বিশেষ করে কক্সবাজারের ভর্তা ভাজিগুলো অনেক মজা হয়। আর দেখতেই পাচ্ছেন লইট্টা ফ্রাইটা আমার কক্সবাজারের অনেক ফেভারেট। লইট্টা একবারে উপরে মচমচা থাকে, ভিতরে একেবারে জুসি থাকে। তো ওভারঅল আমাদের খাওয়াটা শেষ। ভিডিওটা বেশি লং করলাম না, কারণ বড় ভিডিও আপনারা পছন্দ করেন না। যদি খাবারের রিভিউ দেই, হ্যাঁ আগের মতোই আছে। আর ওদের সিম ভর্তাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা হচ্ছে বেস্ট। আর ওদের লইট্টা ফ্রাই তো মাস্ট, আপনার একটা কক্সবাজারে গেলে লইট্টা ফ্রাই, রূপচাঁদা, এইগুলা অনেক জোস থাকে। আর ওদের ডালটার মধ্যে আমি একটু ধনে পাতা মিসিং, টমেটো মিসিং পাচ্ছিলাম, বাট ওভারঅল ওদের খাবার খারাপ না, খুবই ভালো। আর যদি ভালো বলতে চাই, কক্সবাজারে অনেক হোটেলে আমরা টাকা দিয়ে খেলেও আমাদের তৃপ্তি মিটে না, ভালো লাগে না, মনে হয় টাকাটা জলে গেল। বাট এখানে আপনার টাকা জলে যাবে না, টেস্ট পাবেন। আর এই ছিল আমাদের এই বিলটা, আইডিয়া করে নেবেন। আল্লাহ হাফেজ।